শান্তিনিকেতন আমাদের কাছে একটা আবেগ। তাই রবি ঠাকুর, সোনাঝুরি আর কোপাইয়ের টানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে শান্তিনিকেতনে, বিশেষ করে বর্ষাতে, যখন শান্তিনিকেতন সবুজে আরও স্নিগ্ধ হয়ে ওঠে। গুড মর্নিং সবাইকে। হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি দত্তস ব্লগ। আজকে 24শে আগস্ট, স্যাটারডে, আর্লি মর্নিং। না, এখন 4:30 বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু পরে স্টার্ট করব। আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতন। তো আজকে স্যাটারডে নাইট স্টে করব, সানডে ব্যাক। প্রবাবলি ইভিনিংয়ে আমরা চলে আসবো। আমরা আজকে গাড়ি নিয়ে যাবো। চলুন দেখতে থাকুন আমাদের সাথে। বহু বছর পর আবার এই আজকে স্টার্ট করব 5টার সময়। অনেক দিন এই সময় স্টার্ট করি না। লাস্ট আমরা বেরিয়েছিলাম পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। তখন আমার মনে আছে আমরা এই 4:30-5টার সময় স্টার্ট করছিলাম। আবার আজকে যাবো শান্তিনিকেতন। আমরা গেছি এর আগে দুবার, এটা আমার থার্ড টাইম। সব সময় আমার ভালো লাগে। ছোট ছোট উইকেন্ড হলেই আমরা বেরিয়ে পড়ি, 1-2 দিন স্টে করে আমরা চলে আসি। তো আজকেও সেরকম একটা উইকেন্ড, স্যাটারডে সানডে আছে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন আমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের পথে। কথা তো ছিল ট্রেনে যাব, কিন্তু রাত্রেবেলা তখন মনে হলো যে না, গাড়িটা নিয়েই যাই। অনেক দিন গাড়িটা নিয়ে লং ট্যুরে যাওয়া হয়নি। তো চলুন, শান্তিনিকেতনের পথে গাড়ি স্টার্ট করে দিয়েছে। বাইরে ঝিরঝির বৃষ্টি চলছে, সুন্দর ওয়েদার। শান্তিনিকেতনে বৃষ্টিতে যাওয়া এটা একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা ভালো লাগা। এবার আমরা বর্ষাতেও যাচ্ছি শান্তিনিকেতন। চলুন, আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছি। এদিক থেকে যেতে আপনাদের 4 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। তো কিন্তু এই রাস্তাটা হচ্ছে ঘুরতে যাওয়ার রাস্তা। আমরা ঘুরতে যাওয়ার রাস্তায় পড়েছি। অসাধারণ রাস্তা, সব সময় ভালো লাগে এই রাস্তাটা ড্রাইভ করতে। এবং এই রাস্তাটা পড়লেই মনটা আমার খুব ভালো হয়ে যায়। তাই আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদারটা। রাস্তাটা আজকে বেশ এখন ফাঁকাই আছে। অনেক আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছে, ওই জন্যই যে রাস্তাটা যাতে একটু ফাঁকা পাই। চলুন চলে যাই শান্তিনিকেতন। এই আমরা ফার্স্ট টোল পার করলাম। রাস্তাটা খুবই খারাপ অবস্থা, কাজ হচ্ছে রাস্তায়। NH-19 রাস্তাটা মানে এত বাজে অবস্থা রয়েছে, চালানো যাচ্ছে না, খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে। আরও বর্ষা হয়েছে তো আরোই বাজে অবস্থা রয়েছে, কাজ হচ্ছে বলেই। নতুন রাস্তা হচ্ছে, এই যে ফ্লাইওভারটা হচ্ছে, রাস্তাটা ক্রস করে এলাম। এই ফ্লাইওভারটা হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে। এরপরে যারা আসবে তাদের অনেক সুবিধা হবে এটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে। এখন একটু প্রবলেমস হচ্ছে, নিচের রাস্তা দিয়ে যেতে হচ্ছে, সাইডের রাস্তা দিয়ে একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, এইটা কাজ চলছে সেই জন্যই। আরও বৃষ্টি ওয়েদারটা, এই যে কলকাতা থেকে শান্তিনিকেতন গাড়ি করে নিজে আসতেই খুব ভালো লাগে। মানে চারিদিকে ভিউটা দেখতে দেখতে, গ্রিনারি দেখতে দেখতে আসলে পরে অনেকটা রিফ্রেশ হয়ে যায় যাওয়ার আসার পথে।
কাজ চলছে। রাস্তাটা এখন একটু খারাপ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে পরে তখন ইজি হয়ে যাবে অনেকটা, না? যাতায়াতটা। হয়ে গেছে। আমরা শক্তিগড়ে ঢুকে গেছি। ল্যাংচার দোকান ফার্স্ট আমরা এইখানেই দেখলাম, স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে এই পরপর সব ল্যাংচার দোকান, সব ল্যাংচার দোকান। এই দেখুন, সব ল্যাংচার দোকান। রাস্তার উপরে, হাইওয়ের উপরেই পেয়ে যাবেন। সাইডেই আছে, বোথ সাইডে। যাওয়ার সময় ইচ্ছে হলে দেবেন, কিংবা আসার সময় ইচ্ছে হলেও দিতে পারেন। শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত। তো আমরা এই সমস্ত কিছু করবো বলেই কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়া। এরপরে বর্ধমান আসবে, সেখানে সীতাভোগ, তারপরে হচ্ছে মিহিদানা, এগুলো, তারপরে শক্তিগড়ের ল্যাংচা, এই সমস্ত করবো বলেই কিন্তু মেন গাড়ি নিয়ে যাওয়া। আর তারপরে শান্তিনিকেতনে গেলে আমাদের কেনাকাটাটাও বেশ ভালোই হয়ে যায়, ওগুলো টেনে আনার ব্যাপার আছে। তো বলে তাকিয়ে লাভ নেই, হবে, এবারও হবে। রাস্তাটা অসাধারণ, চলুন একটু রাস্তাটা দেখাই। এই দেখুন, রাস্তাটা অসাধারণ। আচ্ছা, যে মানে চালাচ্ছে তার তো ভীষণই ভালো লাগছে চালিয়ে। খুব সুন্দর রাস্তাটা। তবে এত মানে ওয়েদারটা অসাধারণ লাগছে, কোনো মানে কষ্ট হচ্ছে না। আমরা তাও 2 ঘন্টা হয়ে গেছে না, আমরা তুমি ড্রাইভ করছো, আমরা জার্নি স্টার্ট করেছি, তার 2 ঘন্টা হয়ে গেছে। রাস্তা ভালো হলে ড্রাইভিং করেও খুব ভালো লাগে। আমরা চলে এসেছি হাইওয়ে মির্চিতে। ওখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব। অ্যাকচুয়ালি ওখান থেকে এর আগে যেখানে নামলাম ওখান থেকে আমরা শুধু একটু মর্নিং টি নিলাম। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার এখান থেকে একদম ডাইরেক্ট বোলপুর। আমরা মোটামুটি এদিকে আসলে এই মির্চিতেই খাই, ব্রেকফাস্টটা এখানে করি। এবার এখানে ব্রেকফাস্ট করে নেক্সট একদম স্টপ রিসর্ট। তার দিলাম আমরা একটা ছোলে ভাটুরে, একটা আলু পরাঠা। আলু পরাঠা না, উইথ কার্ড, হ্যাঁ। সবজি। আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়েছি। মির্চির খাবারের ফুড কোয়ালিটি ভীষণই ভালো, আর ওটা ফুল ভেজ, খুব ভালো লাগলো খেয়ে আমাদের। তো ওখান থেকে বেরিয়ে এবার স্ট্রেট একদম আমাদের রিসর্টে যাব। রাস্তাটা এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা দারুণ, কোনো রোদ নেই, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছি। এখানের রাস্তাটা ভীষণই ভালো, খুব ভালো লাগছে। এই জায়গায় সেকেন্ড টোল ক্রস করলাম আমরা। আর আমাদের এখন কতক্ষণ লাগছে? 2 ঘন্টা। 2 ঘন্টায় আমরা এটা জিটি রোড করলাম একটু। এটা জিটি রোড। আচ্ছা, এখান থেকে আর 2 ঘন্টা তো? আর 2 ঘন্টা। এইদিকে রাস্তাটা ভালো। আসলে ওই রাস্তাটা কাজ হচ্ছিল বলে আরো বৃষ্টিতে একটু বাজে লাগছিল ব্যাপারটা। এখান থেকে বেশ ভালো। মোটামুটি মির্চি ক্রস করার পরেই রাস্তাটা বেশ ভালোই হয়ে গেছে, আর অসুবিধা হয়নি। খুব সুন্দর গ্রিনারি। আমাদের রিসর্টের এটাই রাস্তা। সোনাঝুরি হাটের, হ্যাঁ, সোনাঝুরি হাটের পেছনে আমাদের রিসর্টটা।
এই যে দেখুন কি সুন্দর। এই রাস্তাটাই সোনাঝুরি হাটের দিকে যাচ্ছে, তাই তো? এই রাস্তা দিয়ে গেলেই সোনাঝুরি হাট। দারুণ। Take the next right, then you will arrive at your destination. এখন সকাল 9:30। আমরা রিসর্ট সঞ্চারিতে ঢুকছি। ঢুকে আমরা গেট দিয়ে সোজা ঢুকে বাঁদিকে লেফট সাইডে ওদের পার্কিং, সেই পার্কিং জোনে আমরা গাড়ি রেখে আমরা রিসেপশনে যাব, যেখানে আমরা চেক ইন প্রসেস করব। রিসেপশনে পৌঁছানোর পরই চেক ইন প্রসেস যখন শুরু হলো, সাথে সাথে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো। ওয়েলকাম ড্রিঙ্কসটি খুব ভালো ছিল। সেটি খেয়ে আমরা আমাদের চেক ইন প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে আমাদের ওরা রুম দিয়ে দিয়েছিল। ছয় ধরনের রুম আছে। আপনারা যারা এই ভিডিও থেকে দেখে আসবেন তাদেরকে আমরা আমাদের যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে রুম প্রোভাইড করব। আমাদের এখানে বাচ্চাদের জন্য গার্ডেন আছে, আমাদের বড় একটা লন আছে, কার পার্কিং এরিয়া আছে এবং সুইমিং পুল আছে। রুমগুলো আমাদের বেশ সুন্দর। আপনারা এখানে আসবেন। আমাদের একটা খুব হাইলি ক্যাটাগরি রেস্টুরেন্ট আছে, সমস্ত রকমের খাবার এখান থেকে আমরা প্রোভাইড করি। আর যিনারা এই ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার আর কমেন্ট করবেন। এক্স্যাক্টলি কোন জায়গাটা? এটা হচ্ছে সোনাঝুরি থেকে পায়েহাটা রাস্তা। পায়েহাটা রাস্তা জাস্ট 2 মিনিট। জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আর এখানে একটা আমি যেটা দেখলাম আমার গাড়িটা পার্ক করা রয়েছে, ওখানে অ্যাকোমোডেট করা যেতে পারে। এখন এখানে প্রায় 150-এর উপরে কার আপনি স্টে করতে পারেন। বাহ বাহ, ভীষণ ভালো। আর আপনাদের কী কী ফেসিলিটিস আছে? আমাদের প্রত্যেকটা রুমে মিনি ফ্রিজ থাকে, টি কেটেল সেট আপ থাকে এবং 24 আওয়ার্স রিসেপশন এবং রুম সার্ভিস অ্যাভেলেবেল থাকে। বাহ। আর এছাড়াও এক্সট্রা অ্যামিনিটিস বলতে কী কী আছে? সুইমিং পুল বা সুইমিং পুল আছে, আমাদের বাচ্চাদের খেলার জন্য ছোট একটা গার্ডেন আছে, বাচ্চাদের বিভিন্ন রকম দোলনা আছে, যে সমস্ত জিনিস থাকে গার্ডেনে সেইগুলো রাখা আছে এবং বড় একটা লন আছে, আপনি সেখানে বসে অনেক ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আছে সুইমিং পুলে সমস্ত দিক থেকে সব মেনটেন করা হয়। আচ্ছা, আর এমনি জামালের সাথে রুম ক্যাটাগরি, অ্যাবাউট রিসর্ট সমস্ত কিছু আমরা দেখলাম এবং আমরাও থাকবো। আমরা এখানকার যা মনে হলো আমার, যে এখানকার স্টাফরা ভীষণভাবে ওয়েল বিহেভ, সবসময় চেষ্টা করে হাউ টু হেল্প দ্য গেস্ট অ্যান্ড অল, সমস্ত অ্যামিনিটিস প্রোভাইড করার জন্য। তো এখন পর্যন্ত তো ভালোই লাগছে। আমরা সমস্ত রিভিউ দেবো, দেখতে থাকুন, সাথে থাকুন অমিত দত্তের ব্লগ। ধন্যবাদ। রুম থেকে বেরিয়ে আচ্ছা, আপনাদের একটা রুম ট্যুর দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমে এই হচ্ছে বেডটা বেশ বড়। আচ্ছা, বেডের এখানে রয়েছে একটা মিরর, কাম টেবিল রয়েছে, এখানে ড্রয়ার আছে। এখানে টেবিলে রয়েছে একটা ইলেকট্রিক টেবিল, তার সাথে অনেকগুলো স্যাশে রয়েছে, জলের বটল রয়েছে, নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে। এখানে ড্রয়ার, বেড সাইড টেবিল, প্লাস এখানে সুইচ বোর্ড আছে। আর এখানে রয়েছে কাবার্ড রয়েছে, এই দেখুন কাবার্ড রয়েছে একটা। আচ্ছা, এখানে টিভি রয়েছে, টিভি ইউনিট রয়েছে, সোফা একটা, এই সাইডে আর একটা বেড সাইড টেবিল, তার সাথে ফোন রয়েছে, ড্রয়ার রয়েছে, এখানেও সুইচ বোর্ড রয়েছে, এসিও ঠিকঠাক চলছে। আর এখান থেকে গিয়ে হচ্ছে আমাদের টয়লেটটা, ওয়াশরুমটা, বেসিন, কোমোড, শাওয়ার, গিজার সমস্ত কিছু রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, চলছেও সব ঠিকঠাক। এই যে খুব সুন্দর রুমটা। আর এই রুম থেকে বেরিয়ে সামনে রয়েছে সুইমিং পুল। এই দেখুন বেশ বড়
দুটো টাওয়েল দিয়েছে। এই যে রুম থেকে বেরিয়ে এই যে বাইরে সুইমিং পুল, বাইরের গ্রাউন্ড। সুইমিং পুলের দিকে আমরা পরে যাব, দেখাবো। এখানে সিটিং এরিয়া, এগুলো সব ভেরি নাইস। দেখুন কত বড় পার্কিং এরিয়া। এটা এখানে প্রায় মোর দ্যান 100 কার্স রাখা যাবে। এবং এটা এদের ওনাদের লন এরিয়া, দেখুন কত সুন্দর সাজানো। এইখানে বসা যায়, সিটিং এরিয়া, চেয়ার্স পাতা। এইগুলো হচ্ছে কটেজ। এটা হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া। রিসর্টের সুন্দর দেখুন গেটেড প্রপার্টি, এবং ওখানে সিকিউরিটি স্টাফও রয়েছেন, কোনো প্রবলেম হয় না। 24 আওয়ার সিকিউরিটি থাকে। এবং এখানে সিকিউরিটি রুম দেখুন। এর বাইরেই আপনারা একদম টোটো পেয়ে যাবেন সুন্দর। এখানে 3-4টে টোটো সব সময় থাকে। এখানে ওনারা পার হেড 10 টাকা নেয়। সোনাঝুরি হাটে নিয়ে যান। আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে। এসে ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। এই দেখুন বসে গেছে, সন্ধ্যে অবধি চলবে এরকম টানা। চলো। সোনাঝুরি হাটের পাশে থাকা রামশ্যাম রেস্টুরেন্টে আমরা সেদিন লাঞ্চ করেছিলাম। খুব সুন্দর রান্না। আমরা এখানে থালি নেব। কি নেবে? এটা দেখি তো। হ্যাঁ, মেনু কার্ডটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, নন ভেজ থালিতে কী কী আসবে? ঘি থাকবে আর পোস্ত রোস্ট থাকবে। আপনার পোস্ত, শুক্তো, ডাল, দুরকম ভাজি আছে। সেটা লেবু, চাটনি, পাঁপড়, পায়েস, দই, ঘি, জল। আর ডাল, সবজি, পোস্ত আর আনলিমিটেড। ভাজিগুলো কি নেবেন তো? ডাল, সবজি, ডাল নেবেন আনলিমিটেড। আচ্ছা, আর ভাজিটা ওর মধ্যে থাকবে যেটা। হ্যাঁ আচ্ছা। আর এছাড়া মাটন নেবে? মাটন কি আছে? কষা হবে, কারি হবে। রামশ্যামে আমরা লাঞ্চে 2টো ভেজ থালি, 2টো মাটন আর 2টো ইলিশ ভাপা নিয়েছিলাম। মাটন আর ইলিশ ভাপাটা আমরা আলাদাই অর্ডার করেছিলাম। এরপরে আমরা চলে গেলাম হাট ঘুরতে। সেখানে বিভিন্ন ধরনের দোকান ঘুরে ঘুরে আমরা সব জিনিসের দাম এবং জিনিসগুলো দেখলাম। প্রচুর দোকান সোনাঝুরি হাটে। ম্যাক্সিমাম পাঞ্জাবি, কুর্তা, মেয়েদের জামা কাপড়। সব দেখে তারপরে আমরা বেশ কিছু পছন্দসই জিনিস কেনাকাটাও করলাম।
লাঞ্চ করে আমরা হালকা কেনাকাটা করে সোনাঝুরি হাটে রিসর্টে চলে আসি এবং এরপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অদ্রিজা আর আমি সুইমিং পুলে নামি এবং খুব আনন্দ করে সেই ইভিনিংটা কাটাই।